হাই বন্ধুরা, আজকে আমি আবার আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। আজকে আমি রান্না করব কচুরলতি দিয়ে আলু আর মাছের রেসিপি। তো বন্ধুরা, ততক্ষণ সঙ্গে থাকুন। দেখতেই পাচ্ছেন এখানে আমি আলু এবং কচুরলতিগুলো একই পরিমাণে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখানে রান্নার জন্য কী কী নিয়েছি: পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কাঁচামরিচ। তো বন্ধুরা, এখন আমি এখানে কাতলা মাছের মিডিয়াম সাইজের যে মাছ থাকে সেই মাছের আমি পেটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মাছ অথবা পেটি নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি পেটিগুলো বেশি বড় করে নিইনি, আমি একটু মিডিয়াম সাইজ করে নিয়ে নিয়েছি। তো এখানে আমি 4টার মতো পেটি নিয়ে নিয়েছি। তো এখন আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাছগুলোকে মেখে নিব। তো তার জন্য এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা এখন আমাকে ভালোভাবে হাতে এগুলোকে মেখে সব কিছু মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মাছগুলিকে লবণ আর হলুদ দিয়ে মাখাচ্ছি। তো এরকম করে আপনারাও হাত দিয়ে একটু সময় ধরে মাখিয়ে নেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এখন চলে যাব মাছগুলিকে ভাজার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমি চুলার উপর কড়াইটা বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি তেলটা একটু ভালোভাবে কড়াইয়ের মধ্যে মিশিয়ে নিব। এরকম করে আমি খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে এটা মিশিয়ে নিচ্ছি। তো তেলটা কিছুক্ষণ গরম হয়ে আসা পর্যন্ত আমি এখন অপেক্ষা করব। তো বন্ধুরা, আমার তেলটা অনেকটা গরম হয়ে এসেছে। আমি এ পর্যায়ে এখানে মাছগুলো দিয়ে দিব। তো আমি এক এক করে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে খুন্তি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে দিবেন, কারণ অনেক সময় মাছের পেটি ভাজতে গেলে তেলে দেওয়ার পরে তেল ছিটকে আসে, যার জন্য আমি একটু সাবধানে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম খুন্তি দিয়েও দিতে পারেন এবং হাতেও দিতে পারেন। তো বন্ধুরা, মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নাড়াচাড়া করা যাবে না, নিচের দিকে লেগে যাবে। মাছগুলো যখন নিচে ভাজা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে মাছগুলো উল্টে দিতে হবে। তোমার মাছটা নিচের দিকে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এ পর্যায়ে এখন মাছগুলোকে উল্টে দিব। তো এরকম করে এক এক করে আমি সাবধানে সব মাছগুলো আমি এরকম করে উলট পালট করে দিব। তো এক এক করে আমার সব মাছগুলো উলট পালট করে দেওয়া হয়েছে, আর অপর পৃষ্ঠে কত সুন্দর ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এরকম করে আমি আরেকবার এরকম করে উলট পালট করে নিব। আমি একটু সময় ধরে ভেজে নিব, কারণ আমি একটু লাল লাল করে ভেজে নিব। আপনারা চাইলে হালকা করে ভেজে নিতে পারেন, তো সময়টা একটু কম বেশি করে ভেজে নিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এপিট ওপিট করে ভালোভাবে উলট পালট করে ভেজে নিচ্ছি। তো অনেক সুন্দর একটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। এ পর্যায়ে আমি এখান থেকে এখন মাছগুলো কড়াই থেকে আমি তুলে নিব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভেজে নিয়েছি। তো এরকম করে আমি সম্পূর্ণ মাছগুলো আমি কড়াই থেকে তুলে নেব। তো আমার এখানে মাছের একটু কম বেশি ভাজার জন্য আমি একটু মাছগুলো আবার একটু তেলের মধ্যে হালকা করে ভেজে আবার তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণ মাছগুলো ভাজাও হয়ে গেছে, আর কড়াই থেকে সম্পূর্ণ তুলেও নিয়েছি। এ পর্যায়ে কড়াইয়ে একটু তেল ছিল, যার জন্য সামান্য পরিমাণে তেল আমি আবারও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে তেজপাতা একটা ছোটো সাইজের, আর এলাচ আর 2টা দারচিনি, পাঁচফোড়ন দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখান থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এ পর্যায়ে কেটে রাখা মরিচ কুচিগুলো আমি দিয়ে দিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচিগুলোও আমি এখানে দিয়ে দিলাম। মরিচগুলো আমি ফালা করে নিয়েছি। তো নেওয়ার পরে আবার একটু তেলের মধ্যে এটা সব কিছু ভালোভাবে হালকাভাবে ভেজে নিতে হবে। এরকম করে নাড়াচাড়া করে ভেজে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে, আর পেঁয়াজের থেকে কাঁচা গন্ধ যেটা ছিল সেটাও চলে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে যে আদা রসুন বাটা আর এর সঙ্গে আমি জিরেটার সঙ্গে বেটে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে আদা রসুন বাটা যে ধোয়া পানিটা ছিল সেই পানিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আবারও কষিয়ে নিব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে লবণ, আমি এখানে আমার পরিমাণ মতো আমি ছোটো চামচের 1 চামচ 1.5 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি। আর এখানে আমি ছোটো চামচের 2 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি। আপনারা ঝালটা এখানে কম বেশি করে দিবেন। দিয়ে আবারও একটু ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত। তো অনেক সুন্দর একটা বলক চলেও এসেছে। এ পর্যায়ে এখন পানিটা শুকিয়ে আসলে তেল ছাড়া শুরু করবে। তো এরকম করে একটু কিছুক্ষণ জাল করে নিতে হবে আবারও ভালোভাবে। তো ভালোভাবে জাল করার পরে দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু ভালোভাবে টমেটোর সঙ্গে মিশিয়ে
কিছুক্ষণের মধ্যে কষিয়ে নিব। তো এরকম করে কষিয়ে নিলে টমেটোটা অনেকটা নরম হয়ে আসবে আর টমেটোর যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার টমেটো অনেকটা নরম হয়ে গেছে আর অনেকটা পানিও শুকিয়ে গেছে। তো বন্ধুরা এরকম করে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। তো নেড়েচেড়ে নেওয়ার পরে আমি আগে থেকে আলু কচুর লতিগুলো যেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব। তো এখানে আমি আলু এবং কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখন বন্ধুরা এখানে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোর সঙ্গে কচুর লতি আর আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পরে এরকম করে আবারও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে কষিয়ে নিব। তো এখানে আগে পানি দেওয়া যাবে না, তো একটু কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি এখন আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখান থেকে কষানোর পরে যে একটু পানি বের হবে এটা দিয়ে হালকাভাবে কষিয়ে নিতে হবে। তারপরে আমি এখন এখানে ঢাকনা দিব, ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমি এখন ঢাকনা তুলে দিয়ে এখনও আবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। দেখতেই পাচ্ছেন এখান থেকে একটু করে পানি ছাড়া শুরু করছে। এ পর্যায়ে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচে যে পানিটা একটু বের হয়েছে সেটা আমি এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। হালকা একটু শুকিয়ে আসলে এ পর্যায়ে আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য পানি দিব। তো এখানে আলু আর কচুরলতিটা সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি। বেশি পরিমাণে পানি দিলে কচুরলতিগুলো গলে যাবে, সেজন্য আমি সামান্য পরিমাণে এখানে পানি দিয়ে সব কিছু সমান করে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঢাকনাটা তুলে দিয়েছি। দিয়ে দেখতেই পাচ্ছেন আমার পানিটা অনেকটা শুকিয়ে আসতে শুরু করছে। এ পর্যায়ে আমি 2-3 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিব আর এভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা এরকম আলু কচুরলতি কে কী পছন্দ করেন খেতে কমেন্টে জানাবেন। আমার কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ লাগে। তো বন্ধুরা এরকম করে আপনারাও কষিয়ে নেবেন, কষিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেবেন। তো এরকম করে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর পানিটাও অনেকটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি যতটুকু জল রাখবো সে পরিমাণে এখানে আমি পানিটা দিয়ে নিব। তো আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো একটু জল রাখার জন্য কম বেশি করে পানিটা দিয়ে দিবেন। তো দেওয়ার পরে আবার সব কিছু ভালোভাবে মেরে সেরে আমি এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। দিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলো এর মধ্যে এখন দিয়ে দিব। সম্পূর্ণ মাছগুলো আমি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আবারও অপেক্ষা করবো কিছুক্ষণ বলক আসার জন্য, ভালোভাবে বলক আসার জন্য আমরা অপেক্ষা করবো। তো বন্ধুরা এখানে আমি একটু হালকা ধনে গুঁড়ো বাটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়েছি। তো দেওয়ার পরে এখানে আমি আবারও গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি এগুলো তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা রান্নাটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর কচু আলু লতি মাছ দিয়ে তরকারি কে পছন্দ করেন বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা আমার ফাইনাল লুক। তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকার জন্য সুযোগ করে দেবেন। ধন্যবাদ।